যেমন ইল্লাল্লাহ জিকির, এটা কোরআন শরীফের বিপক্ষে, হাদিস শরীফের বিপক্ষে, কোনো সাহাবী এরকম জিকির করেন নাই এবং ইজমা দ্বারা প্রমাণিত না। শুধু চিশতিয়া তরিকার কিছু পীর করেছেন, তবে সেটা ময়দানে করা যাবে না। জিকির করা যায়, নফি ইসবাতের জিকির করা যায়, অনেক জিকির আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কাদেরিয়া তরিকার অনেকেই জিকির করে থাকেন ইল্লাল্লাহ, এভাবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেন, তারপর একাধিকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন। ইল্লাল্লাহ জিকিরও জায়েজ আছে, এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না, জায়েজ না জায়েজ বলার সুযোগ নেই। আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন, একটা হাদিস দেন একটাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজাল কারজন নিতারে না দিলে এটা মহব্বতের ব্যাপার। এটা নিয়ে আবার অনেকে আমারে ফোন করছে, হুজুর তেজে আপনি জিকির করলো, আপনিও যে উপস্থিত রইলেন, আপনিও জিকির করলেন, আপনি যে তারে আবার হাদিয়া দিলেন, এটা কতটুকু কোরআন সুন্নাহ ভিত্তিক? তো তার জন্য উত্তর হলো যে বিনা দলিলে এটা হালাল, এবার তুই ফাললে দলিল দিয়ে এটা হারাম প্রমাণ কর। ঠিক আছে না, যে বিনা দলিলে এটা কি হালাল সওয়াবের কাজ, এবার তুই ফাললে দলিল দে, না হুজুর বুঝদাম, বুঝদা আমাকে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ। দেখুন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এই প্রশ্ন আসবে কেন? জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না। ইল্লাল্লাহ জিকির চরমনায় থেকে জন্ম নেয়নি, ইল্লাল্লাহ জিকির উজানির থেকে জন্ম নেয়নি। ইল্লাল্লাহর জিকির করেছেন আশরাফ আলী থানভী, ইল্লাল্লাহর জিকির করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই জিকির করেছেন নূর মোহাম্মদ জানজানবী। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি, আমরা করব না। আমি যে কথা বলতেছিলাম, তুমি যদি ইল্লাল্লাহ জিকির আমার নবী করছে কিনা, আমি বলতো হ্যাঁ করছে, কেন কোরআনের মধ্যে আছে, এখন করে না হে দলিল দাও। কথা বুঝেন না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله। এর কোরআনের মধ্যে আছে, এখন আমার নবী বা সাহাবারা করে নাই, এই দলিল দাও। কোরআনের মধ্যে তো আছে ইল্লাল্লাহ। আমি কথাটা বুঝাতে পারিনি, তুমি এটা দলিল দাও। ওরা বলে কি, তার শয়তান 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 বাল্য করলে জিকির হবে না। কত বড় জাহেল, কত বড় মূর্খ, ওরা জিকির শব্দের অর্থই জানে না। সমস্যা এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করেন, এই জিকির করা সুন্নত। তবে অনেক দরবারে দেখা যায় যে শুধু ইল্লাল্লাহু জিকির করে। আসলে এই ইল্লাল্লাহু জিকির করা সুন্নত নাকি নাজায়েজ নাকি বেদাত? দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে কিছু আলেম তারা চ্যালেঞ্জ দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করা এটা বেদাত এবং কি নাজায়েজ। দর্শক শ্রোতা, তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন একদল আলেম। আজকে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো। তবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আসলে ইল্লাল্লাহু জিকির করা এটা কি সুন্নত নাকি নাজায়েজ নাকি বেদাত। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি যে জামাতের আলেমরা এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তারা কি বলে। আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন, একটা হাদিস দেন একটাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে তাশাহুদ হবে, সাক্ষ্য হবে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি ইল্লাল্লাহ 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 মাজা ভাঙলেন কেন? এই যে মাজাটা ভাঙা দিলেন, এই অধিকারকে দিল? আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন, একটা হাদিস দেন একটাও। এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে, অমুক হুজুর তমুক হুজুর কইছে, অসুবিধা কি? যারা বেদাতি হয় তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না।
নবীজি বলছেন লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তার ভালো মন্দ সে যাই করুক না কেন, তার দিকে আল্লাহর ফিরেও তাকায় না, তার কোনো আমল কবুল হয় না। বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায় যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ। দেখুন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এই প্রশ্ন আসবে কেন? জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না। জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এর মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি, মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কোনো জিকির না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবিঈরা করেছেন, না কোনো তাবিঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা। কুরুনে সালাসা বা আসলাফ এ উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলাহু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম অংশের লোকেরা, অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না, তাদের সংশোধন হবে না। অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে। ইল্লাল্লাহ এই জিকির আমাদের, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত, কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয়। এটিকে আমরা জায়েজ টেনে টুনে রিয়াজত, মুজাহাদা, এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ যে রাসূল শিখাইছেন তিনি ইল্লাল্লাহ জানতেন, তিনি কেন গ্রহণ করেন নাই, কোনো সাহাবী কেন করেন নাই, কেন সেটা আমাকে করতে হবে? আমাদের জন্য নিরাপদ হলো সুন্নাহর ফলো করা, সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইল্লাল্লাহ জিকির, আসলে জিকিরটা খণ্ডিত করা ঠিক হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি অনেকে বলে ইল্লাল্লাহ দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়, তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনি আমরা করব না। ভিতর 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত পড়া যায়, তাহাজ্জুদের পরে পড়বেন, রাতের শেষ সালাতটাকে ভিতর বানাবেন। এই যে আলু আখিরা সালাতিকুম ফিল লাইলি ভিতরা। সম্মানিত শুধু আরো দীর্ঘক্ষণ থাকতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু যেহেতু এশার সালাতের সময় হয়েছে এবং আমাদের এখানে এশার সালাতের আজান দিচ্ছে, তো আজকে আর আমরা লম্বা করতে চাই না। যেমন ইল্লাল্লাহ জিকির, এটা কোরআন শরীফের বিপক্ষে, হাদিস শরীফের বিপক্ষে। কোন সাহাবী এরকম জিকির করেন নাই এবং ইজমা দ্বারা প্রমাণিত না। শুধু চিশতিয়া তরিকার কিছু পীর করেছেন, তবে সেটা ময়দানে করা যাবে না, খানকাহে করতে হবে। কারণ আল্লাহ কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি আল্লাহর কালেমাকে 2 ভাগ করবা? আসল বেদাতের খবর নাই, দূরবীন লাগায় আহলুস সুন্নাহ আহলে হকের দিকে। আগা গোড়া বেদাত, আকীদায় বেদাত, আমলে বেদাত, খেলাফতকে বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের পূজারীরা আমাদের দিকে দূরবীন লাগায় বেদাতের চোখ খুলে ফেলবে বাংলার মুসলমান। দূরবীন লাগায় আমাদের দিকে। আমার বাপ দাদা পূর্বপুরুষ ওদের দাদা পরদাদার ধুতি খুলে লুঙ্গি দিছে, ইসলাম শিখাইছে, আর আমরাই বেদাতি হয়ে গেছি। আসল বেদাতকে বেদাত বলে না। হ্যাঁ, চিশতিয়া তরিকার কিছু মাসায়েখ করছেন, শর্ত আছে, এটা আমভাবে মুরিদদেরকে করা যাবে না, কারণ এটা তো কালেমা তো শেয়ার। ইসলামের শেয়ারকে পরিবর্তন করা যায়? কালেমা অন্তত পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। এটা কালেমাকে আপনি দ্বিখণ্ডিত করলেন, শেয়ার ইসলামে হাত দিলেন, এইটা বেদাতে সাইয়া। সেটা কিছু শর্তে জায়েজ হতে পারে খানকার ভিতরে। মুরিদ যখন সেই মাকামে যাবে, আমভাবে জিকির করা বেদাতে সাইয়া। ঢুকে মাথায়?
কবরকে পাকা করা, আগরবাতি মোমবাতি দিয়া যে কাজগুলো বাংলাদেশে হয়, এটা বেদাতে সাইয়া, হারাম। আরেকটা ওয়াসানি মা উহদিসা মিনাল খায়রি লা খিলাফা ফিহি লিওয়াহিদিন মিন হাদা ওয়া হাদিহি মুহদাসাতুন গায়রু মাযমুমাহ। আর যে জিনিসের মূলটা কোরআন হাদিসে আছে কিন্তু কাইফিয়াত কুরুনে সালাসায় পাওয়া যায় না, কিন্তু কাজটা ভালো, কোরআন শরীফের বিরোধিতা করে না, হাদিসের বিরোধিতা করে না, সাহাবায়ে কেরামের আমলের বিরোধিতা করে না, ইজমার বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা। আর প্রত্যেক বেদাতে হাসানা মুস্তাহাব, এটাই ইমাম সাখাবীর ফাতাওয়া। পড়ুন, বুঝুন, না বুঝলে বসুন, আসুন, বুঝাই। কথা বলেন, কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, এলেম নাই, কালাম নাই, হ্যাঁ, ফালাফালি লাফালাফি। আরে ভাই, তোমার জাহেল মানুষ কত লাখ আছে তা দেখার তো আমার দরকার নাই। আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষ, রিকশাওয়ালা, চটপটিওয়ালা, এগুলো তো হচ্ছে আওয়াম। আমার সাথে আলেম আছে, বছরের পর বছর রাত দিন পড়াই ছাত্রদেরকে। আমার এক একজন তোমাদের হাজারটার সাথে ডিফেন্স দিতে পারবে। এবং এদেশের সকল মাসলাকের হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সাথে আছে, কারণ তারা তো বুজুর্গ পারাস্তি করে না, তারা কোরআন হাদিস অনুসরণ করে। মাসলাক তার যাই হোক, কথা বুঝেন না? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। তাহলে কথাগুলো বুঝতেছেন? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর সহ এবং কি জামাতের আলেমরা সকলেই কিন্তু বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু এই পর্যন্ত যদি কেউ জিকির করে তাহলে সেটা সুন্নত, সেটা করা যাবে, এটা জায়েজ। কিন্তু যদি কেউ শুধু ইল্লাল্লাহু জিকির করে তাহলে সেটা নাজায়েজ, বেদাত, এটা করা যাবে না। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিন্তু আরেকটু অন্যভাবে কথাটা বলেছেন, সেই বিষয়টি আপনারা অবশ্যই শুনেছেন। তবে এই বিষয়টা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা পাল্টা জবাব দিয়েছে। চলুন তাদের বক্তব্য দেখে আসি। ও জিকির সাধারণত প্রাথমিক দৃষ্টিতে দুই প্রকার, একটা হলো জিকিরে জাহের আর একটা হলো জিকিরে বাতেন। একটা প্রকাশ্য জিকির আর একটা অপ্রকাশ্য জিকির। প্রকাশ্য জিকির যেমন ধরেন অনেকভাবে করা যায়, ইসমে জাতের জিকির করা যায়, নফি ইসবাতের জিকির করা যায়, অনেক জিকির আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা কাদরিয়া তরিকার অনেকেই জিকির করে থাকেন ইল্লাল্লাহ, এভাবে একবার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করেন, তারপর একাধিকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন। ইল্লাল্লাহ জিকিরও জায়েজ আছে, এগুলো নিয়ে আবার বাড়াবাড়ি করবেন না, জায়েজ না জায়েজ বলার সুযোগ নেই। আমাদের পূর্ব যুগের অনেক আউলিয়ারা ইল্লাল্লাহ জিকির করছে। এখন হঠাৎ করে কেউ যদি নাজায়েজ বলে দেন তাহলে আল্লাহর আউলিয়াদের তাহলে কি তারা ভুল করে গেছেন? এরকম একটা প্রশ্ন দাঁড়ায়। আল্লামা কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে ইল্লাল্লাহ জিকিরের পক্ষেই লিখেছেন, এটা জেনে রাখবেন। আর ইল্লা সবসময় নফির জন্য আসে না, ইসবাতের জন্যও আসে। ইল্লা অনেক সময় নফির জন্য আসে, অনেক সময় ইসবাতের জন্য আসে। যেমন লা ইলাহা, এখানে নফি, কোনো উপাস্য নেই, নফির মধ্যে ইসবাত, হ্যাঁ ইতিবাচক অর্থ দিয়েছে ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ আছে। ইল্লা শব্দটা কেন ইসবাতের জন্য এসেছে, নফি করার জন্য নয়, আল্লাহ আছে এটা প্রমাণ করার জন্য আসছে। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, শুধু আল্লাহই উপাস্য আছে। কথাগুলি খেয়াল করবেন। নফি ইসবাতের জিকির এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয়। গ্রামাটিক্যাল দৃষ্টিতে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বাকি 100 বার বা আরো বেশি বা কম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, তখন ওই ইল্লা এর অর্থ সারা ব্যতীত হবে না, তখন ইল্লাল্লাহ অর্থ হবে শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আগে সে স্বীকৃতি দিয়েছে, এরপরে সে মুখতাসার আল্লাহর জিকির সে জারি রেখেছে ইল্লাল্লাহ, অর্থাৎ কোনো উপাস্য নেই, শুধু আল্লাহ ছাড়া, শুধু আল্লাহই উপাস্য আছে, শুধু আল্লাহই উপাস্য আছে, ওই অর্থে ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে। সবাই খাবার খেয়েছে আমি ছাড়া,
এই কথার অর্থ কি হবে? সবাই খেয়েছে, আমি খাইনি, আমি এখানে বাদ পড়েছি। এখানে নফির অর্থ দিয়েছে ছাড়া বা ব্যতীত, এই শব্দটা নফি বা নেতিবাচক অর্থ দিয়েছে। সবাই খায়নি আমি ছাড়া, এখানে কেউ খাবার খায়নি আমি ছাড়া। এখানে সারা শব্দটা ইতিবাচক অর্থ দিয়েছে। সবাই খায়নি আমি ছাড়া, মানে আমি শুধু খেয়েছি আর কেউ খায়নি। এখানে সারা শব্দ কিন্তু একটা, সারা ব্যতীত। একবার অর্থ দিল না বোধক, আরেকবার অর্থ দিল হা বোধক। আরবিক গ্রামারে ইল্লা হরফে ইস্তেসনা, এটা অনেক সময় না বোধক অর্থ দেয়, অনেক সময় হা বোধক অর্থ দেয়। এই জন্য ইল্লা শব্দ থাকলেই সব সময় ব্যতীত ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এরকম অর্থ সব সময় হবে, এরকম নয়। যদি সে আগে অথবা পরে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন বাকি যতবার ইল্লাল্লাহ বলবে তখন ওই ইল্লার অর্থ হা বোধক অর্থ দিবে, অর্থাৎ শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এটা যেন চলে আসলো জিকিরের কথা বলতে কি। আপনার যদি ইল্লাল্লাহ জিকির ভালো না লাগে, আপনি অন্যটা করেন, জিকির করেন। আমাদের মূল টার্গেট ইল্লাল্লাহ জিকির না, আমাদের মূল টার্গেট আল্লাহর জিকির। আপনি যেই শব্দে ভালো লাগে ওই শব্দে আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির হোক, এটা আমরা চাই। জিকরে জাহের, প্রকাশ্য জিকিরের কথা বললাম, এবার জিকরে বাতেন। ইল্লাল্লাহ জিকির চরমনায়ের থেকে জন্ম নেয়নি, ইল্লাল্লাহ জিকির উজানির থেকে জন্ম নেয়নি। ইল্লাল্লাহর জিকির করেছেন আশরাফ আলী থানভী, ইল্লাল্লাহর জিকির করেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই জিকির করেছেন নূর মোহাম্মদ জানজানবী। অতএব তুমি চরমনায় আর উজানি বাদ দিয়া সাহস থাকলে, বুকের পাটা শক্ত থাকলে, নাম নিয়ে পারলে বলতো আশরাফ আলী থানভী সে ইল্লাল্লাহ জিকির করেছে ভণ্ড, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ভণ্ড, রশিদ আহমদ গাঙ্গুহি ইলমের পাহাড় সে ভণ্ড। চরমনাই উজানিকে বলিস না, গোড়ার লোকদেরকে পারলে সাহস থাকলে বল, দেখ দেশের অবস্থা কি হয়। কারণ চরমনাই উজানি, চরমনের গোড়া কোথায়? উজানির গোড়া রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহির গোড়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির গোড়া নূর মোহাম্মদ জানজানবী। ইল্লাল্লাহ জিকির ওদিক থেকে আসছেন। এবার সাহস থাকলে গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কিছু বল, দেখি কি সাহস আছে তোমার। চরমনাইকে দিয়া কিছু বললে লাভ হবে না, কারণ এই লাফালাফি, এই চিৎকার, এটা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর মোহাব্বত লাভের জন্য। আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরাম বলেন, কেউ যদি ইচ্ছা করে একটা চিৎকার দেয়, লাভ দেয়, ফাল দেয়, একটা কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে একটা কবিরা গুনার জন্য জাহান্নামের মেয়াদ ৭,০০০ বছর জাহান্নাম। আর অনিচ্ছায় যদি দেয়, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। অনিচ্ছায় যদি হয়ে যায়, আর এই লোকটা লাভ দেওয়ার কারণে তো নামাজ বাদ দেয় নাই, পর্দা বাদ দেয় নাই, কাউকে গালি দেয় নাই, শরীয়তের বিরুদ্ধে কিছু করেনি। যারা নারী আর পুরুষ এক হইয়া জিকির করে, এদের ব্যাপারে ফতুয়া দাও না কেন? বেতের বাড়ি খাওয়ার ভয়, বেতের বাড়ি আমরাও দিতে পারি, দেই না কেন? বেয়াদবি শিখি নাই। কান্না করে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে দোয়া কবুল হবেই। আগে আপনারা জিকির করছেন, আমার খুব মজা লাগছে, আমার খুব ভালো লাগছে। এবছর তাহেরি সাহেব আপনাদের মেইন মাহফিলে, বাৎসরিক মাহফিলে জিকির করছে। আমি পাশে আছিলাম, আমার কাছে টেয়া ছিল 7-8 হাজার না কত জানি, ব্যক্তি দিয়ে লেছি তারে। তালি দেনা বাবা, তো তারা দিয়ে দিছি। এগুলো হলো প্রেমের কারবার। টেয়া হই বুঝি একজনে ফোড়ে, তার জন্য নিতারে না দিলে এটা মহব্বতের ব্যাপার।
এটা নিয়ে আবার অনেকে আমারে ফোন করছে, হুজুর তেজে এমনি জিকির করলো, আপনিও যে উপস্থিত রইলেন, আপনিও জিকির করলেন, আপনি যে তারে আবার হাদিয়া দিলেন, এটা কতটুকু কোরআন সুন্নাহ ভিত্তিক? তো তার জন্য উত্তর হলো যে বিনা দলিলে এটা হালাল, এবার তুই ফাললে দলিল দিয়ে এটা হারাম প্রমাণ কর। ঠিক আছে না? যে বিনা দলিলে এটা কি হালাল সওয়াবের কাজ, এবার তুই ফাললে দলিল দে। না হুজুর বুঝদাম, বুঝদা আমাকে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমারে পাগল বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ কইছে লোকে দেখলে তোরে জানি পাগল কয়। হ্যাঁ, তো যেখানে পাগল, তো পাগলের লেগে কোনো শরীয়ত আছে, নিয়ম আছে, আইন আছে? যেমনে মন চায় হেমনে জিকির করব, যেভাবে ইচ্ছা সেভাবে আমি আমার মালিককে ডাকবো। তোর বাপের কি ঠিক কিনা বলে? আমি আমার মালিকের যেমনে খুশি এমনি ডাকবো, তোর বাপের কি? আমার রব তো আমার নিষেধ করে না এভাবে ডাকতে। আমি দাঁড়াইয়া ডাকবো, আমি নাচতে নাচতে ডাকবো, আমি শুইয়া ডাকবো, বসে ডাকবো, নামাজে ডাকবো, মুনাজাতে ডাকবো, আজানে ডাকবো, ইকামতে ডাকবো, বিছানায় শুইয়া আমার মালিককে ডাকতে ডাকতে ঘুমিয়ে যাব। ঠিক কিনা বলেন? তোমার যদি ভালো না লাগে তুমি দূর হও ফেরাউনের জাত। তুই দূরে গিয়ে মর, ফকির নির্ভূত। শোনেন, এই যে জিকির করলেন, শান্তি লাগছে নি? না আসলে শান্তি লাগছে নি? এবার অনেকে আছেন মুখ বন্ধ করে রয়েছেন, না হুজুর কবু না। দেখি আপনি কইতারেন নি শান্তি লাগছে না না লাগছে। যদি অনেকে মুখ বন্ধ করে রাখেন, আসেন আপনার কথা আমার বলা লাগবে না। 1450 বছর আগে স্বয়ং রব্বুল ইজ্জত নিজে বলে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি কিন্তু দলিল সহ তুলে ধরার চেষ্টা করেছেন যে ইল্লাল্লাহু জিকির করা এটা জায়েজ, না জায়েজ বলা যাবে না। দর্শক শ্রোতা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর বলেছেন যে কেউ যদি ইল্লাল্লাহু জিকির করে তাহলে তার প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করে তারপরে যা শুধু ইল্লাল্লাহু জিকির করতে পারবে, এটা জায়েজ হবে। তবে হাফিজুর রহমান হুজুর তিনি কিন্তু এই জিকির প্রমাণ করার চেষ্টা করেছে যে এই জিকির করা জায়েজ, এবং কি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুরও চেষ্টা করেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।